নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল 6:30 বাজে। তো আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখন বিছানাগুলো পরিষ্কার করে নেবো সব। তো সকাল এখন 6:30 বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠেই আগে ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিই, কেননা যদি নিচেই নামি পরে না অনেক দেরি হয়ে যায় ওপরে আসতে, আর বিছানা পরিষ্কার করতেও দেরি হয়ে যায়। তো ওই জন্য একবারে যখন নাবি নিচেই তখন এগুলো করে আমি নেমে যাই। তো বিছানাটা পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে দিলাম বিছানাটা। আর জানলাগুলো সব খোলা আছে, কেননা বিকালের দিকে না সমস্ত চারিদিকে জানলা ওপরের ঘরে খুলে দিই, তাহলে ঘরটা গরম হয়ে থাকে, তো সেটা ঠান্ডা হয়ে যায় অনেকটা, আর হাওয়া বাতাসও ঢোকে। আর সকালবেলা প্রচুর রোদ্দুর, এখন 6:30 বাজে, এত রোদ, বেলা হলে কিন্তু আরও রোদ্দুর বাড়বে। তো জানলাগুলো বন্ধ করে দেবো আর একটু একটু করে খুলে রাখবো, তাহলে হাওয়া বাতাসটা ঢুকবে। আর এখন নিচেই চলে যাব। এদিকে জানলাগুলো বন্ধ করিনি, এগুলো কাজ হয়ে গেলে তারপরে বন্ধ করব। তো নিচে থেকে জলের বালতি আর ঘর মোছার লাঠিটা নিয়ে এলাম, আর ঝাঁটা নিয়ে এসেছিলাম, সে ঝাড় দেওয়া হয়ে গেছে আগেই। তো এখন মুছে নিচ্ছি, তারপরে মোছা হয়ে গেলে যখন নিচে নামবো তখন জানলাগুলো বন্ধ করে দেবো। এত বন্ধ করে দেবো তাও ঘরে ধুলো থাকবে, প্রতিদিন মোছা হচ্ছে, ঝাড় দেওয়া হচ্ছে, তাও মানে নিচের ঘরের থেকে না ওপরের ঘরে বেশি ধুলো ভাবটা থাকে। কেন জানি না, মনে হয় বাতাসে সব সময়ই ধুলো উড়ছে। তো ওপরের কাজ করে নিচে চলে এলাম, আর নিচের বিছানাটা একদম অপরিষ্কার হয়ে আছে। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নেবো। আর এদিকে সকালবেলা নেবেই আগে চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভাত করব বলে, তো এটাও ভিজতে থাকুক। আর এখন সকালবেলা ওদিকে চাল ভিজিয়ে বিছানাটা গুছিয়ে এবার ঘরটা মুছে নিলাম। তারপরে এই যে কুলের আচারটা করেছিলাম, তো কদিন ধরে তো আপনারা দেখেছেন কুল শুকাচ্ছিলাম, তা আচার করব বলে। তো কয়েকদিন শরীর খারাপ হয়েছিল, ভিডিও দিতে পারিনি, তা সেই সময়ে এই কুলের আচারটা আমি করেছিলাম, কেননা শুকিয়ে গেছিলো, যদি রেখে দিই নষ্ট হয়ে যাবে, ওই জন্য আচারটা করে নিয়েছিলাম। তো আচারটা একদমই সহজ কুলের আচার। বেশি শক্ত হচ্ছে এই রোদ্দুরে দেওয়া খাটনি, এটাই হচ্ছে খাটনি। বেশ কয়েকদিন ধরে এখন রোদ্দুরে দিয়ে দিয়ে এটাকে রাখতে হবে, এটাই খাটনি, কিন্তু তৈরি করাটা খাটনি নয়, একদমই সহজ। তো ওই জন্যে এইখানে এখন রোদ্দুরে দিলাম। আর এই যে গাছে সব জল দেওয়া হয়ে গেছে, তারপরে একটু বেলা হলেই ঠাকুর ঘরের দালানে রোদ্দুরে দিয়ে দেবো, কারণ ওই টুনটুনি আছে, ও প্রচণ্ড বদ, সব জিনিসে শুধু ছুটে ছুটে যাবে, মুখ দেবে। ওই জন্য এখন এই দিকটা তো ছায়া ঠাকুর ঘরের দিকে, এখন ওইখানে থাক। আর এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, প্রচুর ফুল দিচ্ছে, অনেক দিন ধরে ফুল হচ্ছে, এই গাছটাতে প্রচুর ফুল হয়। এটা কিন্তু অপরাজিতা নয়, এটা আসল নীলকণ্ঠ হচ্ছে এটা। আর এখন এই যে এইদিকে টুনটুনিদের খেতে দিয়েছি, ওরাও খাওয়া দাওয়া করছে। তো আমারও সব প্রায় কাজ শেষ, আর একটু কাচাকুচি আছে, ওটা একটু পরে করব। তো এখন সকালবেলা চা করছি, একবার হয়ে গেছে আবার করছি, তো এই চা খেয়ে আবার একটু কাচাকুচি করে নেব। চা হয়ে গেছে, একটু চিনি মিশিয়ে দিচ্ছি, আমি অবশ্য চিনি খাই না, আমরা দুজন চা খাবো। একটু চিনি গুলিয়ে দিলাম। আমি সকালে কি মানে কোনো সময়ই চায়ের সঙ্গে চিনি দেওয়া খাই না, এমনি চাই খাই আমি। তো চা খাওয়া হয়ে গেছে, কাচাকুচি হয়ে সমস্ত কাজ সেরে আমার চানও হয়ে গেছে আজকে। তো কাচাকুচি করতে গিয়ে ভিজে গেছিলাম, তো ওই জন্য একবারে চানও করে নিয়েছি। তো এখন সকালে একটু টিফিন খেয়ে নিচ্ছি, ওটস খেয়ে নিলাম একটু খেজুরের গুড় দিয়ে, আর হচ্ছে দুটো মতো ইয়ে দিয়েছি গুজিয়া দিয়ে খেয়ে নিলাম। আর এখন সবজি কেটে নিয়েছি, কিছুটা ভেন্ডি ছিল দেখলাম ফ্রিজে, তো ওগুলোও কেটে নিলাম। তো এদিকে কড়া গরম হয়ে গেছে, একটু পাঁচ ফোড়ন দিয়েছি, ফোড়নে একটু নুন ছিটিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো
একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এই ভেন্ডিটা আজকে একটু অন্যরকমভাবে চচ্চড়ি করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। চালটা ভিজিয়ে ভাতটা করলে না, ভাতটা তো প্রথম কথা তাড়াতাড়ি হয়ই, আর ভাতটা না পুরো ঝরঝরে হয়, মানে একটার সঙ্গে একটা ভাত এরকম লেগে থাকা ওরকম হয় না। আর এদিকে ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো, একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচিয়ে দিলাম, আর একটু নুন হলুদ। আর এটা হচ্ছে সর্ষে গুঁড়ো, আজকে কিন্তু বাটা সর্ষে দিয়ে করব না। তো সামান্য সর্ষে আর একটু বাটতে ইচ্ছা করলো না, তো এই গুঁড়ো সর্ষেটা আমার সব সময়ই কেনা থাকে। যেদিন হয়তো বাটতে ইচ্ছা করছে না বা তাড়াহুড়ো আছে বা পাচ্ছি না, সেই দিন এই গুঁড়ো সর্ষেটা ব্যবহার করি। এটা মাছেও খুব ভালো লাগে। তো একটুখানি সর্ষে অল্প সামান্য লাগে, বেশি লাগে না, তাতেই হয়ে যায়। আর এই হয়ে গেছে, এটা নামানোর আগে একটু বাতাসা দিয়ে দিলাম। তো এটাও নামিয়ে দেবো। এরকমভাবে চচ্চড়ি ভালো লাগে খেতে। এই যে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, আর একটু সবজি কেটে নিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে। সবজিটা আমার সব কাটা হয়নি, কারণ আর ডাঁটা বললো একটু ডাঁটা দিলে ভালো লাগবে এই তরকারিতে, তা ডাঁটাটা বাজার থেকে আনি তারপরে রান্না করো। তো ওই জন্যে এই পর্যন্ত কেটে রেখেছি। এটা গাজর, পটল আর ঝিঙে, বেগুন আর আধখানা টমেটো নিয়েছি। আর তারপর বাজার থেকে এসছে তো ডাঁটা নিয়ে এসছে, তো ডাঁটা কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। আর এখানে ফোড়ন দিচ্ছি, এটা হচ্ছে তেজপাতা আর বড়ি, শুকনো লঙ্কা, রাঁধুনি আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম, সব একসঙ্গে দিয়েই একবারেই করে নেবো, এটা দুবার করে করব না। তো এভাবে একটুখানি ভেজে নিই, এটা ভেজে নিচ্ছি। আর এইখানে সবজিগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিই। একটু অল্প আছে, একটু বেশিক্ষণ ধরে একটু ভেজে নেব, তাহলেই আস্তে আস্তে অল্প আছে একটুখানি বেশিক্ষণ ধরে ভাজবো, তাহলে নরম হয়ে যাবে। আর এরকম করে তরকারি করলে না কোনো মশলা লাগে না দিতে, এতে কিচ্ছু দিতে লাগে না। এরকমভাবে এই যে ডাঁটার গন্ধটা, এর জন্যই তরকারিটা ভালো লাগে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। আর একটু দেখে নিয়ে আর জল দিতে হবে কিনা। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমরা তো একদমই ঝালটা কম খাই। আর এই যে আধখানা টমেটো দিয়ে দিলাম, আর কয়েকটা সয়াবিন ছিল, তো ভাবলাম দিয়ে দিই, এর সঙ্গেই তরকারির সঙ্গে হয়ে যাবে। তো সয়াবিন কটাও দিয়ে দিলাম, সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আর একটু মনে হচ্ছে জল দিতে হবে, আর একটু জল দিয়ে দিলাম। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটতে থাকুক, তাহলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এটাও সেদ্ধ হয়ে গেছে মনে হয়। তো সেদ্ধ হয়ে গেছে, এবার এই টমেটোটা গেলে দেবো খুন্তি দিয়ে। আর যে লঙ্কাগুলো আছে ওই লঙ্কাগুলোও দেবো, লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটা বাতাসা দিচ্ছে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই তরকারিটা, খুব মিষ্টি হবে না। আর একটু চেখে দেখবো নুন নুন এগুলো ঠিক আছে কি না। তো চেখে দেখেছি, তো দেখছি নুনটা একটু কম হয়েছে, ওই জন্য আবার একটু নুন দিলাম, অনেকটাই নুন দিতে হলো। তো তরকারিটা এরকম হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই তরকারিটা। তো আজকে তেমন কিছু হয়নি, এইগুলোই করেছিলাম দুপুরে। তো এখন খিদে পেয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তরকারি নিয়েছি ভেন্ডি চচ্চড়ি, আর একটু মাছ ভাজা করে নিয়েছিলাম গরম গরম, খাওয়ার সময় একটু মাছ ভাজা করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর এখন বিকেলবেলা একটু বসে আছি। আর এখানে ছুটিও বসে আছে, ওর বাচ্চা খেলা করছে সামনেটায়, ওই জন্য ও বসে বসে দেখছে। তো ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কি জানি বৃষ্টি হবে কিনা, প্রচণ্ড গরম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।